Hey everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arafat Kabir Shaurub. Guys, আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Yamaha Fazer ভার্সন 2। এই বাইকটা নিয়ে অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই এটার একটা ভিডিও তৈরি করেন, আপডেট প্রাইস কত এবং ডিটেইলস সহ একটা ভিডিও তৈরি করেন। তাই আজকে ভিডিওতে আমি চলে আসছি ডিএনএস মোটরসে। তাদের কাছে এটা রেড কালারটা অ্যাভেলেবল রয়েছে। জানাবো আজকে ভিডিওতে এটা বর্তমান অফিসিয়াল প্রাইস কত, কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা, কোথা থেকে পারচেজ করতে পারবেন, টু জে ডিটেলস আজকে ভিডিওতে জানতে পারবেন। তাই যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। গাইস, বাইকের ইনফরমেশন জানানোর আগে আরেকটা ইনফরমেশন আপনাদের জানিয়ে দিই। যারা প্রিমিয়াম কোয়ালিটির ইয়ারবাডস কিনতে চাচ্ছেন তাদের জন্য ইয়োর নেক্সট গ্যাজেটস নিয়ে এসেছে এই টাচ কন্ট্রোল ডিসপ্লে সহ ইয়ারবাডসটি। এর সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। তাই যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইয়োর নেক্সট গ্যাজেটস এর ফেসবুক পেজে নক দিতে পারেন। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশন দিয়ে শুরু করি। চলে আসি এটার মেইন পার্ট ইঞ্জিনে। এটা হল 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ারকুল FI SOHC 149 সিসির ইঞ্জিন। এটার ইঞ্জিন এবং এফজেডএস ভার্সন 2 ওইটার ইঞ্জিন সেম টু সেম। এটার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 13.2 PS 8000 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 12.8 নিউটন মিটার 6000 RPM। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন রয়েছে এবং ইঞ্জিনের স্মুথনেস খুবই ভালো পাবেন। আর ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এটার মধ্যে শুধুমাত্র সিঙ্গেল ডিস্কের অপশন হয়। দেখতে পাচ্ছেন 266 মিলিমিটারের যথেষ্ট বড় সাইজের একটা ডিস্ক রয়েছে ভাইব্রির 2 পিস্টন ব্রেক ক্যালিপার। আর রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ারে পাচ্ছেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। এখানে কোনো প্রকার ডিস্ক, সিবিএস বা এবিএস এর কোনো অপশনই পাচ্ছেন না, শুধুমাত্র সিঙ্গেল ডিস্ক রাখা হয়েছে ব্রেকিংয়ে। ব্রেকিং কন্ট্রোল যথেষ্ট ভালো পাচ্ছেন। আর টায়ার নিয়ে যদি কথা বলি, টায়ারটা পেয়ে যাচ্ছের সিএটের 100 সেকশনের টিউবলেস টায়ার। দেখতে পাচ্ছেন 100 সেকশনের টায়ারটা ব্যবহার করা হয়েছে এবং রেয়ার টায়ারটা পেয়ে যাচ্ছেন যথেষ্ট ওয়াইড 140 সেকশনের সিএটের টিউবলেস টায়ার। আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন। আর বিশেষ করে যেহেতু সিএটের টায়ার রাখা হয়েছে, সিএটের টায়ারগুলা বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী। আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন। আর এটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সাসপেনশনটাও এফজেডএস ভার্সন 2 মতো সেম টু সেম। দেখতে পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন রাখা হয়েছে। এটার ফিডব্যাক খুবই ভালো, ভাঙাচড়া রাস্তা রাইড করলে আপনারা বুঝতে পারবেন। এবং মাঠগার্ডটা দেখতে পাচ্ছেন পুরোপুরি রেড শাইনিং কালার রাখা হয়েছে এবং ইয়ামাহা মেনশন করে দিছে এখানে। আর রেয়ার যদি নিয়ে আসি, রেয়ার সাসপেনশনটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। আর যেহেতু 7 স্টেপ অ্যাডজাস্টেবল, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবলভাবে আপনারা রাইড করতে পারবেন। আর এটার সিটিং পজিশন বা সিট হাইট নিয়ে যদি কথা বলি, এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। টুইন স্পোর্টি সিট রাখছে এফজেডএস ভার্সন 2 মতো সেম টু সেম এবং সিট হাইটও সেম। তাই যারা 5 ফিট 1-2 মতো আছেন তারা ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন। আর যারা শর্ট হাইটের মানুষ রয়েছেন তারা এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব সুন্দরভাবে কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন। এবং যে পিলিয়ন রয়েছে, দেখতে পাচ্ছেন পিলিয়নের জন্য খুব সুন্দর একটা গ্রাব বিল রয়েছে। আর এই সেটের যে কালার কম্বিনেশন রেড এবং অ্যাশ কালার কম্বিনেশনটা, এটাও খুবই সুন্দর। এখানে ইয়ামাহার একটা 3D লোগো রয়েছে এবং টেল প্রোফাইল থেকে বাইকটাকে দেখতে এফজেডএস ভার্সন 2 মতো সেম টু সেম লাগে। এখানে হ্যালোজিং লাইটটা পেয়ে যাচ্ছেন, ইন্ডিকেটরটা পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর এবং অ্যাডজাস্ট প্যাকটাও সেম। এফজেডএস ভার্সন 2 তে যে অ্যাডজাস্ট প্যাকটা আপনারা পাচ্ছেন, সেম অ্যাডজাস্ট প্যাকটা এখানেই পেয়ে যাচ্ছেন। আর ওভারঅল এটা টেল প্রোফাইলটা খুবই সুন্দর আর অ্যাডজাস্ট প্যাকের সাউন্ডটাও খুবই স্পোর্টি। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা সাউন্ডটা ফিল করতে পারবেন। এবং ফুটরেস হিসাবে অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, শাড়ি গার্ড পাচ্ছেন কিন্তু বেল্টিন লেডিস ফুটরেস পাচ্ছেন না। আর ফুটরেস হিসাবে ফ্লেক্সিবল অ্যালুমিনিয়ামের ফুটরেস রাখা হয়েছে রাইডার এবং পিলনের জন্য। আর এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, ইয়ামাহা ফেজার এই বাইকটার ফ্রন্ট লুকটা খুবই বাল্কি। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা হেডলাইট রাখা হয়েছে, ডিজাইনটা খুবই সুন্দর। ডিআরএল রয়েছে হ্যালোজিন এবং এখানে দুই সাইডে হ্যালোজিং লাইট রাখা হয়েছে। হেডলাইট টেডলাইট ইন্ডিকেটর সম্পূর্ণ হ্যালোজিং। চাইলে এলইডি লাইট এখানে ইনস্টল করতে পারবেন। আর স্মোকি একটা ভাইজার রয়েছে, এটার কারণে সামনাসামনি বাইকটা অনেক বেশি সুন্দর লাগে। আর কালার কম্বিনেশনে যদি কথা বলি, অ্যাশ হোয়াইট রেড কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে পুরো বাইকটা পেয়ে যাচ্ছেন আপনারা। পুরোপুরি রেডের মধ্যে গ্রাফিক্সগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এই সাইডের কিট থেকে বাইকটাকে দেখলে অনেক ভালো লাগে। ইয়ামাহার লোগো রয়েছে, ফেজার মেনশন করে দিছে, ফুল ইনজেক্ট মেনশন করে দিছে। আর এখানে যে কালারটা রাখা হয়েছে, কালারের কোয়ালিটি খুবই প্রিমিয়াম। আপনারা, আমি ক্যামেরায় যতটুকু দেখানোর ট্রাই করছি, এর থেকে ফিজিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন
যে কতটা প্রিমিয়াম রাখার চেষ্টা করছে, এটার কালার কোয়ালিটি, বিল কোয়ালিটি। আপনারা যখন বাইকটা সামনাসামনি দেখবেন তখন বুঝতে পারবেন। আর এখন যদি এটা মিটার ভিউ বা ককপিট ভিউটা দেখাই, এখান থেকে বাইকটাকে দেখতে খুবই সুন্দর লাগে। এবং মিটারটাও এফজেডএস ভার্সন 2 মতো সেম টু সেম পেয়ে যাচ্ছেন আপনারা। এখানে ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে, রেগুলার রাইডের জন্য টুকটাক যে ইনফরমেশন দরকার সেগুলো এখানে শো করবে। এবং হ্যান্ডেলবার হিসাবে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার, এটার কন্ট্রোলিং খুবই ভালো। সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন, আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, আপনারা খুব কমফোর্টেবলভাবে বসে লং টাইম রাইড করতে পারবেন। এবং এটা কন্ট্রোলিং সুইচের কথা বলে, ইঞ্জিন অফ অন করার সুইচটা পাচ্ছেন, সেলফ রয়েছে এবং লাইট অন অফ করার কোনো প্রকার সুইচ নেই, আপনার আমাকে এটা ইনস্টল করে নিতে হবে। এবং এই সাইডে যদি নিয়ে আসি, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো থাকা দরকার সেগুলো রয়েছে। এবং সুইচের বিল কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম রাখার চেষ্টা করছে। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, কালারের কোয়ালিটি বলেন, এবং এটার যে ওভারঅল ফিনিশিং খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে। আপনারা যখন বাইকটা রাইড করবেন অথবা ফিজিক্যালি দেখবেন, আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 160 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচড়া রাস্তা বাজের সম্ভাবনা খুবই কম। এবং এখানে ডুয়াল হর্ন পেয়ে যাচ্ছেন, আপনাদের আর আফটার মার্কেট আর হর্ন ইনস্টল করতে হবে না। ডুয়াল হর্ন এটার মধ্যে বিল্ট ইন দিয়ে দিচ্ছে, এটা খুব দারুণ একটা জিনিস। এবং বিল্ট ইন বাম্পার পাচ্ছেন, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে কস্ট কমানোর জন্য দিচ্ছে না, কিন্তু এই বাইকটার মধ্যে আপনারা বিল্ট ইন বাম্পার পেয়ে যাচ্ছেন, খুবই দারুণ একটা জিনিস। আপনার আর আফটার মার্কেট এই বাম্পার ইনস্টল করতে হবে না। এই বাম্পারটা ইনস্টল করতে গেলে 1000 থেকে 1200 টাকা মতো চলে যায়। সো এই বাইকগুলো যদি আপনারা পারচেস করেন তাহলে এক্সট্রা হ্যাসেল আর আপনাদের নিতে হচ্ছে না। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 137 কেজি। এই বাইকটা যেহেতু অনেক বাল্কি, সামনে আপনারা অনেকেই ভাবতে পারেন যে বাইকটা মনে হয় সামনে খুব ভারী হবে, আসলে না। এটা ওয়েট ডিস্ট্রিবিউশন খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনারা খুব স্টেবলভাবে হাইওয়েতে রাইড দিতে পারবেন ওভার স্পিডে। এটা ওয়েট হচ্ছে 137 কেজি, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আর আপনারা এটার কমফোর্টনেস কন্ট্রোলিং সম্পর্কে তো সবাই অবগত আছেন। এই ফেজার লাভার যারা রয়েছেন তারা এটার কমফোর্টনেস কন্ট্রোলিং, ইঞ্জিন স্মুথনেসের জন্যই আর কি এই বাইকটা পছন্দ করে থাকে। সো এটা কমফোর্টনেস কন্ট্রোলিং এর দিক থেকে এক কথায় আর কি চয়েস করা যায় এরকম একটা বাইক। আর এটা ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ 5 লিটার ফুয়েলে 40 থেকে 45 এর মতো মাইলেজ পেয়ে যাবেন, যেটা এই সেগমেন্ট চিন্তা করলে, মাইলেজের দিক থেকে চিন্তা করলে একটা বেস্ট বাইক বলা যায়। কারণ এত বাল্কি একটা বাইক, ভারী একটা বাইক, টায়ার দুটো হোয়াইট, সো মাইলেজের দিক থেকে চিন্তা করলেও ফেজারটা একটা বেস্ট চয়েস। আসলে ফেজার যারা পারচেস করে তারা ফেজারই পারচেস করবে, কারণ এটা কমফোর্টনেস কন্ট্রোলিং খুবই ভালো। অনেকক্ষণ বসে রাইড করলে আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, আপনারা খুব কমফোর্টেবলভাবে বাইকটার মধ্যে বসে রাইড করতে পারবেন। এবং ইঞ্জিন স্মুথনেস খুবই টপ নচ করা, আর ব্রেকিং কন্ট্রোল তো আপনারা মোটামুটি ভালো পেয়েই যাচ্ছেন। সো এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি, এটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 3,30,000 টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর 3,30,000 টাকা থেকে বর্তমানে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, আপনাদের এই বাইকটা এই প্রাইসে পারচেস করতে হবে। আর বাইকটা বর্তমানে অনেক জায়গায় অ্যাভেলেবলও পাওয়া যাচ্ছে না, আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে বাইকটা কোথায় পাবো। সো এখন বর্তমানে ডিএনএস মোটরসে বাইকটা অ্যাভেলেবল রয়েছে। আমি ডিএনএস মোটরসের ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে বাইকটা পারচেস করে নিতে পারবেন। মাত্র 3,30,000 টাকায় বাইকটা আপনারা পারচেস করতে পারবেন বর্তমানে। সো আর আর ডিএনএস মোটর যেহেতু ইয়ামাহার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে বাইকটা পারচেস করে পেয়ে যাচ্ছেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে থাকবে 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেইড সার্ভিস। এর পাশাপাশি পেয়ে যাবেন 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের সব ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।